আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা দাদারা বুড়োরা ভাইয়েরা ফুরো কেমন আছেন? ওই মুই ভালো আছি। ওই কি মুই যদি আগে বুঝতে পারতাম কোনোভাবে টের পাইতাম যে মোরে আম্মেরা জন্মের মতো চেতাইবেন এই বরিশাল লইয়া হ্যালো, কিন্তু মুই বরিশালের পরিচয় দিয়ে এককাল গুজেই থুইতাম, বুঝেন না ব্যাপারটা? কোনো ধরনের বলতামই না, কিন্তু সমস্যা হয়ে গেছে। মুই তো সহজ সরল মানুষ দিছি বললে আরে সুবহানাল্লাহ, এখন তো মুই অনলাইনের মধ্যে টেকতে পারতে আসি না। মোর যে বেটকায় মোর দুঃখ লাগে বড়। মোরে কয় খেতার গাটি, কয় মনু ডাইলে লবণ দে সোনা দেবা, ও গেদু, ও আফো, ও বুয়া, ও নানি, ওরে মাবুত, ও মনু। মানে এই যন্ত্রণায় মুই আর টেকতে পারতে আসি না। মুইয়ের এককালে অশান্তি শুরু হয়ে গেছে, বুঝছেন? মানে কি ওর মধ্যে হিসেবাইতে আসি না। যাই হোক, এখন একবারে কমেন্ট হচ্ছে যে ওই আমি গো খেতার গাটি বলে কেন, বেটা বলবো যে আপনি আবার কারো কাছে বললেন না, কিন্তু তারপরে যদি বললে দেয় কিছু করার নাই। তো যাই হোক, এখন বলতে তো হইবি, কারণ জানতে চায় মানুষ, না না বললে তো হইবে না। এরম গুজেই থুইয়ে বা ওর মুখে, ঠিক আছে না? মানুষ এক সময় জানিয়ে যাবে, হ্যাঁ সে মুই বললেই দেই, কারণ বলাটাই ভালো। যাই হোক, ওই চলেন দেখি বেড়ায় কমেন্ট হচ্ছে কি, বেড়ারে একটু উত্তরটা দেই। আমেরা শুনলেন আবার কেউ দ্বারা কইয়েন না ব্যাপারটা, বুঝেন নাই? সমস্যা হয়ে যেতে পারে আর কি। এই আর একটু মরে বেশি বেটকাইবে হলে তুমি অনলাইনের মধ্যে থাকতার না। সমস্যা বেশি হলে তো সমস্যা আমি, বুঝেন নাই? হ্যালো, ওই একটু গোপনে রাখেন। তার চলেন দেখে কি কয় বেড়ায়। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, বরিশালের মানুষদের খেতার গাটি বলা হয় কেন? আমের দ্বারে কইলে আবার আপনি অন্য মানুষের দ্বারে কইবেন না তো? হেলে কইতে পারি, আপনি কেউ দ্বারা কইবেন না, বুঝছেন এই কথা? হেলে তো সবাই মরে এলাম বেটকাবি বেশি। ওই হয়েছে কি, ওই লঞ্চে যাওয়ার সময় মনে করেন যে পাতলা খাতা নিতে হয়, কারণ ওই যে ফ্লোর আছে না, ফ্লোরে লাইসছে এইপর ঘুমাইতে হয় রাত্রির। ওরা তো হারা রাত্রির চলতে থাকে লঞ্চটা, বুঝছেন? হেলে গিয়ে আর মনে করেন আত্মীয় স্বজন থাকলে তো মনে করেন যে এই কসুল্লতি মতি আবি যাবি মনে করেন একটা মনে করেন বস্তা হইয়ে যায়, বুঝছেন? এখন কি করবেন, দূর দেশে ঢাকার মানুষ তো মনে করেন হাক পাতা পায় না। হেলে গিয়ে ওই মনে করেন যাওয়ার কথা শুনলে কইবে বুয়া দুগ্গ হাক লইয়েইও, তাই দুগ্গ কদু হাক লইয়েইও, এইবার কসুল্লতি আছে না হেই লইয়েইও, এইবার নারকেল লইয়েইও। মানে হ্যাঁ গো সব খাইতে ইচ্ছে করে, বুঝছেন? আত্মীয় স্বজনে যারা মূলত ঢাকা থাকে, হ্যাঁ গো। তাই মনে করেন যে ওই মোরা যাওয়ার সময় মনে করেন ওই সব লই বস্তা ভরে লইলে মনে করেন লঞ্চে যাইতে সুবিধা হয়। গাড়িতে তো অত বস্তা নেবে না, জায়গা নাই গাড়িতে, বুঝেন নাই? এর লেগে বস্তা বাস্তি লইয়ে সবাই লঞ্চে উড়ি। মনে করেন এই পর আবার রাত্রি ভাত খাওয়ার লইগে মনে করেন টিফিন কেরি ভরে ভাতও লইয়ে যাই। রাত্রি খাম কি, রাত্রি খাইয়া এবার খাতা একখান লাইছে মনে করেন এইপর এই যে বস্তা মস্তা আছে না, এই মনে করেন মাথার তলে দিয়ে বালিশ বানাইয়া এইবার একটা ঘুম দেওয়ার পরে মনে করেন যে ওই সকালবেলা উঠে দেখি যে একেবারে মুই ঢাকা পৌঁছেই গেছি, বুঝলেন? এইবার তো আত্মীয় স্বজনের বাড়ি যাই গিয়ে এখন এই গাটি বস্তা থুয়ে কোথায় ভাই মুগু মন তো বড়, বোঝেন না? একজন একটা জিনিস খাইতে চাইলে হ্যাঁ নিতেই হইবে, হ্যাঁ যেভাবে হোক নিতেই হইবে, এই চিনতে থাকে। তা মনে করেন আর একজনের বাসায় গেলে হেরা কি পছন্দ করে, কি খাইতে মন চায়, ঢাকার শহর থাকে কি পায় না না পায়, এর লেগে মনে করেন দুর্নীতিরই লইয়ে যায়। আর এর লেগে মনে করেন সবাই মুগো খেতার গাটি কয়, ওই যে গাটি বাটি লই লঞ্চে উড়ি। এর লেগে এই হচ্ছে সমস্যা, বুঝছেন? মানে কেউ দ্বারা কইয়েন না, হলে কিন্তু জমের মতো চেতাইবে মোরে, এক্সের চেতাইবে, হাতে ভুল নাই, বুঝছেন ভাইও? আমেরে মুই কইয়ে দিলাম, আমি কেউ দ্বারা কইবেন না, ঠিক আছে? তাই ভালো থাকেন। মুই কিন্তু আমের উত্তরটা দিয়ে দিছি, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফিজ।